শিক্ষিত আসসালামু আলাইকুম। ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে এবি প্লাস এসি গ্রেটার দেন 280। তো সাধারণ নির্বাচনে এটি লিখতে হবে এবং বিশেষ নির্বাচনে এই প্রমাণ করো যে জায়গায় লিখতে হবে হচ্ছে প্রমাণ করতে হবে যে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা অঙ্কন করলাম, কেন অঙ্কন করতে হবে? দেখো বলা আছে ত্রিভুজ এবিসি, তাহলে আমরা একটি ত্রিভুজ দেখি, এই যে এ বি সি, এটি একটি ত্রিভুজ। এর বিসি হচ্ছে বিসি বাহুর মধ্যবিন্দু ডি, অর্থাৎ এটা হচ্ছে মধ্যবিন্দু, অর্থাৎ সমান দুই ভাগে ভাগ করেছি ত্রিভুজটাকে। এখন প্রমাণ করতে হবে এবি যোগ এসি গ্রেটার দেন 280। আমরা যদি ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই সূত্র অনুসারে এটি করা হয়েছে। তো কিভাবে করতে হবে এটা আমি বলে দিয়েছি। আমরা জানি ত্রিভুজ টাইপের যত জ্যামিতি আছে সেগুলো সাধারণত সর্বসম দেখাতে হয়। সর্বসম দেখালে আমরা ত্রিভুজটি প্রমাণ করতে পারি। তো দেখি অঙ্কন যদি কেন করতে হবে, কারণ দেখো এইটা একটা ত্রিভুজ ছিল, এইটাকে আমরা আরেকটা ত্রিভুজ, এইটা এডিকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন এই জায়গাটা সমান হয় এবং ই কমা সি যোগ করি। এটা অঙ্কনে আমি লিখেছি। কেন লিখেছি দেখো, এখানে দুটো ত্রিভুজ হয়েছে, এই ত্রিভুজ দুটো এই যে এইভাবে ক্রস কানেক্টেড দুটো ত্রিভুজ হয়েছে, এই একটা এই একটা। তো তোমাদের বোঝার ক্ষেত্রে আমি ওইটা একটু পাশে এঁকে দেখালাম। প্রমাণ করো ত্রিভুজ, প্রমাণ ত্রিভুজ এই যে এ বি ডি, এই যে এ বি, এই যে ডি, এই ত্রিভুজটা এবং এই যে ত্রিভুজটা আছে, এই দুটো ত্রিভুজের মধ্যে এডি সমান সমান ডি, এই যে এই জায়গাটুকুনি আর এই জায়গাটুকুনি হচ্ছে সমান সমান। কেন? অঙ্কন অনুসারে এই যে আমরা রেখেছি এখানে এমনভাবে বর্ধিত করি যেন এইটুকু যতটা হয় এইটুকু ততটা হয়। তো এটা করলাম। দেখো এখন তাহলে আমরা বলতে পারি হচ্ছে বিডি সমান সমান সিডি। কেন এটা হবে? কারণ আমরা জানি যে মধ্যবিন্দু ত্রিভুজটাকে সমান দুই ভাগে ভাগ করে, এই জন্য এইটা হচ্ছে সমান সমান। এবং এই কোণটি এবং এই কোণটি সমান, এই যে এই কোণটি এবং এই কোণটি সমান। কেন? বিপরীত কোণের অপোজিট কোণ সবসময় একটি অন্যটির সমান। তাহলে এটা বিপরীত কোণ, তাহলে অর্থাৎ ত্রিভুজ দুটোকে আমরা কি বলতে পারি? সর্বসম বলতে পারি। আর সর্বসম বলা মানে হচ্ছে অন্য যে কোণটি বাহুটি রয়েছে সে বাহুটি সর্বসম বলা যাবে। তাহলে এবি সমান সমান সি আমরা বলতে পারি। এখন দেখো এই যে বড় যে ত্রিভুজটা, এই যে এই ত্রিভুজটা, এই যে এখানে আমি এখানে একটুখানি দেখাচ্ছি আমাদের প্রমাণের সাথে, এই যে এ সি ই। তো এই যে এই ত্রিভুজটা দেখো, ত্রিভুজ এ সি এ, আমাদের এবার এই অনুযায়ী দেখো এ বি প্লাস এসি গ্রেটার দেন 280 লাগবে। তাহলে আমরা দেখলাম হচ্ছে এসি যোগ সি গ্রেটার দেন এই। আমরা জানি ত্রিভুজের দুই বাহুর সমষ্টি এই যে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই যেখানে আমরা সূত্রটি লিখেছি। তাহলে এই যে এসি যোগ সি, এই যে এসি যোগ সি গ্রেটার দেন এই, দেখো এই যে এইটা এডি এবং ডি যোগ করলে হবে, কারণ এই জায়গা থেকে এইটুকু এবং এইটুকু থেকে এইটুকু যোগ করলে কি হবে? এইটা হবে। তাহলে এই এডি যোগ ডি আমরা লিখেছি, ওই যে এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু, এই যে লিখলাম। এখন দেখো এসি, এখন সি দেখো সি সমান সমান এবি, এই যে আমরা এখানে সর্বসম যখন প্রমাণ করেছি তখন দেখে এসেছি। তাহলে আমরা এই সির জায়গায় এবি লিখতে পারি। কেন এবি লিখতে পারি? দেখো সি বলে কিছু নেই, এবি আছে, সি যোগ এবি, এই জন্য এই সিটাকে সরিয়ে আমরা এবি লিখলাম। আর এডি দুটো এডি আছে, তাহলে এডি একটা আছে, তাহলে আমরা ডি কে এডি করতে হবে। দেখি ডি এডি, কেন? এইটা আর এইটা যতটুকু, এটা ততটুকু, এই জন্য আমরা এই ডির জায়গায় কি লিখতে পারি? এডি। অবশ্যই এগুলো তোমাকে বলতে হবে, ডি সমান সমান এডি, এগুলো বলতে হবে, লিখতে হবে, নাহলে তোমার নম্বর হবে না। তাহলে এখন আমরা লিখতে পারি এবি যোগ এসি, আমি এটা চেঞ্জ করে লিখেছি এডি আর এডি 2 এডি। এইভাবে এটি আসলে প্রমাণ করা সম্ভব।